ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করা সেই যুবদল নেতা জনি আটক। আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তরকারি কাটা বটির আঘাতে এসআই আহত। অবশেষে জানা গেল জামায়াতের সমাবেশে খরচের পরিমাণ। ফেসবুকে প্রেমের পর বিয়ে, 1.5 মাস সংসার জীবন পার করার পর জানা গেল নববধূ পুরুষ। ইউনূসের উপর চরম ক্ষুব্ধ। ইউনূসকে বিদেশ থেকে ভাড়া করে আনা লোক বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আগে 1 লক্ষ টাকা ঘুষ দিতে হতো, এখন দিতে হয় 5 লক্ষ টাকা। দুর্নীতি বেড়েছে ইউনূসের শাসনামলে, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করা সেই যুবদল নেতা জনি আটক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করেছেন যুবদলের সেক্রেটারি। ফেসবুক লাইভে এমনটি দাবি করা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। শুক্রবার 25 জুলাই রাত 8টার দিকে ঢাকার খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক ভুইয়া। জনি ছিলেন যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও আইসিটি আইনে একাধিক মামলা রয়েছে। জনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাবি করেন যশোর সেনানিবাসে অবস্থানকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক আনসারুল হক। পরে এই দাবি ঘিরে তোলপাড় শুরু হলে যশোর জেলা বিএনপি ও যুবদলের নেতারা একে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। যশোর জেলা পুলিশ আরো বলছে, যুবদলের আরেক নেতা কামরুল ইসলামের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে জনি। এছাড়াও চাঁদা দাবি সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জনিকে বহিষ্কার করা হয়। আটকের পর জনিকে শনিবার 26 জুলাই সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি বলছে, প্রযুক্তির সহায়তায় জনির অবস্থান শনাক্ত করে খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তরকারি কাটা বটির আঘাতে এসআই আহত। কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ নেতাকে ধরতে গিয়ে বটির আঘাতে ইসরাফিল হোসেন নামের গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক এসআই আহত হয়েছেন। শনিবার 26 জুলাই দুপুর 12টার দিকে শহরের 6 রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশকে উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন হারুনার রশিদ ও তার ছেলে প্রণয়। হারুনার রশিদ আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আহত এসআই কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুনার রশিদকে গ্রেফতার করতে দুপুরে ডিবি পুলিশের একটি টিম তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করা হয়। এই হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি পুলিশ বাবা ও ছেলেকে আটক করে নিয়ে গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা RMO হোসেন ইমাম বলেন, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের 2টি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ হোসেন বলেন, সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। যাকে ধরতে পুলিশ গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা। অবশেষে বেরিয়ে আসলো জামায়াতের সমাবেশে খরচের পরিমাণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত 19 জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ, ট্রেন সহ বহু যানবাহন। ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা। তাই অনেকের মনে প্রশ্ন, এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল জামায়াতের? সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবার খরচের পরিমাণ 100 থেকে 200 কোটি ছাড়িয়েছে বলেও দাবি করেছেন অনেকেই। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন নিজেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 25 জুলাই রাজধানীতে জামায়াতের রোকন সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি ডক্টর শফিকুর রহমান বলেন,
ঢাকায় এত বড় একটা সমাবেশ হয়ে গেল, আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। তিনি আরো বলেন, এখন কেউ কেউ বিশ্লেষণ করেছেন সমাবেশে নাকি 100, কেউ কেউ বলেন 200 কোটি টাকা খরচ হয়েছে। আপনারা শুনবেন কত খরচ হয়েছে, অবশ্যই রোকন হিসাবে আপনাদের জানার অধিকার রয়েছে। আমার ধারণা ছিল 3.25 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু এদিক সেদিক হবে। এটি 3.5 কোটির বেশি হয়নি, আলহামদুলিল্লাহ। এখন যার যে বিশ্লেষণ করার করবে। সম্মেলনে জামায়াত আমির বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী করেনি, করবেও না। জামায়াত দল নিয়ন্ত্রণ করছে, দেশ নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না। ফেসবুকে প্রেমের পর 1.5 মাস সংসার জীবনের পর জানা গেল স্ত্রী পুরুষ। রাজবাড়ির গোয়ালন্দে 1.5 মাস সংসার করার পর জানা গেছে মাহমুদুল হাসান শান্ত, যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। শুক্রবার 25 জুলাই সন্ধ্যায় এ তথ্য প্রকাশ্য আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিত গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত 7 জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারের সঙ্গেই ছিলেন সামিয়া। 1.5 মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শান্ত গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সে হঠাৎ আমাদের বাড়িতে চলে আসে। পরিবারের সিদ্ধান্তে বিয়েও দেওয়া হয়। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিননামা রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল। কাছে যেতে চাইলে বলতো আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে। শান্তর মা মোসাম্মদ সোহাগী বেগম বলেন, একজন পুরুষ মানুষ আমাদের পরিবারে বউ হয়েছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল। ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার 26 জুলাই সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, শান্তর সঙ্গে যা করেছি সেটা আমার অন্যায়। আমার হরমোন জনিত সমস্যা আছে, তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে। ইউনূসের উপর চরম ক্ষুব্ধ। ইউনূসকে বিদেশ থেকে ভাড়া করে আনা লোক, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ ক্রমশই বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। হাসিনা সরকার পতনের পর দেশের হাল ধরতে তড়িঘড়ি প্যারিস থেকে উড়িয়ে আনা হয়েছিল নোবেলজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্যের অনুরোধে তিনিই হন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বছরখানেক কেটে গিয়েছে, এরই মধ্যে বাংলাদেশে ইউনূস বিরোধী হাওয়া বেশ প্রবল হয়ে উঠেছে। শনিবার তার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রীতিমতো আক্রমণের সুরে বললেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না। এই সহজ সরল কথাটা আমাদের উপলব্ধি করতে হবে। শনিবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। এভাবে সংস্কার হয় না, সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, তা একটি চলমান প্রক্রিয়া। আমলাতন্ত্র ও তার দুর্বলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। এক ব্যবসায়ীর সঙ্গে কথোপকথনের ভিত্তিতে তার অভিযোগ, আগে পুলিশকে ঘুষ দিতে হতো 1 লক্ষ টাকা, এখন দিতে হয় 5 লক্ষ টাকা। আপনি চাইলেই কাল পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই।
এমন কাঠামো তৈরি করতে হবে যাতে সে ঘুষ না খায়। একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। পজিটিভ ব্যুরোক্রেসি করতে হবে। তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলি করতে হবে। তার এসব বক্তব্য থেকে স্পষ্ট, ইউনূসের উপর ক্ষোভ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্ভরশীলতা ক্রমশই কমছে বিএনপির। আগে ঘুষ দিতে হতো 1 লক্ষ টাকা, এখন দিতে হয় 5 লক্ষ টাকা। দুর্নীতি বেড়েছে ইউনূসের শাসন আমলে, এমনই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে সুশাসন নেই। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সামনেই একথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি তিনি অভিযোগ করেন, আগের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে ঘুষ দিতে হতো 1 লক্ষ টাকা, এখন দিতে হয় 5 লক্ষ টাকা। শনিবার ঢাকার সির ডাব মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য শীর্ষক বইটি প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলামও। নিজের ভাষণে দেশে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের সওয়াল করেন। ফখরুল বলেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই, পুলিশে কোনো পরিবর্তন হয়নি, তবে রাতারাতি সংস্কার করা সম্ভব নয়, সময় লাগবে। এর জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না, কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কোন রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। এমনকি তিনি অভিযোগ করেন, আগের আমলে ঘুষ দিতে হতো 1 লক্ষ টাকা, এখন দিতে হয় 5 লক্ষ টাকা।